গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়ার জেরে থাই গ্লাস ব্যবসায়ী স্বামী রুবেল সর্দারকে চেতনানাশক খাইয়ে ধারালো ব্লেড দ্বারা পুরুষাঙ্গ কর্তন করে নির্জন কক্ষের বিছানায় ফেলে রেখে বোন জামাইয়ের সাথে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় দুই সন্তানের জননী স্ত্রী রেশমা বেগম। আমাদের কোটালীপাড়ার প্রতিনিধি শাহ আলম মিয়া জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিলামেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রুবেলকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এমন ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। জানা গেছে, এলাকার মঞ্জেল সর্দারের ছেলে রুবেলের সাথে এক যুগ পূর্বে প্রেমের সম্পর্কের পর সামাজিকভাবে বিয়ে হয় প্রতিবেশী আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমের। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে জানায় ভুক্তভোগী স্বজনেরা। কয়েক মাস পূর্বে উক্ত রুবেলের এক অন্য হিন্দু গৃহবধূর সাথে পরকীয়ার সম্পর্ক জড়ালে স্বামী স্ত্রীর কলহ রূপ নেয় বিবাদে। ভুক্তভোগীর মা সাফিয়া বেগম সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকে পুত্রবধূ আমার ছেলের টাকা পয়সা স্বর্ণালংকার আত্মসাৎ করে আসছিল। রেশমার ভাই আলী মনির, নিজাম, মতিউর এবং তথা জাবেদ আলীর সহযোগিতায় আজ আমার ছেলের পুরুষাঙ্গ কেটে হত্যা চেষ্টা চালিয়েছে। আমার স্বামীকে মারপিট করেছে। আমি রেশমা ও তার সহযোগীদের ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দিই, মহিলারা আনকে ফাঁসি দিই। প্রথম শ্রেণীর শিক্ষার্থীর ছেলে আরাফাত সর্দার জানায়, বাবার চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাবা রক্তে মাখা, মা চলে যাচ্ছে। আমি একটি ব্লেড বিছানায় পড়ে থাকতে দেখেছি। কে কাটলো? কেডা কাটছে? আমি বেলুট দেখছি। জাহিদুল ইসলাম, আজিজুল শেখ সহ একাধিক এলাকাবাসী জানায়, ঘটনা দেখে মনে হয় রেশমা আগে থেকেই সব সাজিয়ে রেখেছিল। এই ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত রেশমার বাবার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এনএফ তানি, গোপালগঞ্জ।